মধু মধু রসমালাই রসমালাই ক্যামেরার লাগি আমার এই সমস্যাগুলো হইতাছে। বলতেছিলাম ভাইরা আমার লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। হুজুর এখন ওয়াজি শুরু করেনি, ঠিক ঠিক কিভাবে বলবো? এজন্যই ভাই আমি ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করতে পারছি না, কারণ ওয়াজি তো শুরু হয়নি। পন্ডিতি করো না, আমি মেহুনি বাগান থেকে উঠে আইছি ওয়াজ করার লাগা, আমি বুরহান পাস করে আইছি ওয়াজ করার লাগি। হ্যাঁ যুবক ভাইরা, আপনারা হয়তো বুঝেন না বুরহান অর্থ কি। বুরহান অর্থ হইলো বড় ওয়ান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আয় যুবক, আয় যুবক তোমাকে বলছি, আয় যুবক, এই যে দেখেন হাজার হাজার ইউটিউবার এই সাইডে দাঁড়ায় আছে। আমি ভালো কথা বলবো, মন্দ কথা বলবো, এই কথা এখান থেকে কেটে আরেক জায়গায় লাগাবে, আরেক জায়গার কথা আরেক জায়গায় কেটে লাগাবে। এই যুবক ভাইরা, আমি এত সুন্দর করে ওয়াজ করি, এত সুন্দর করে ওয়াজ করি, আপনাদের মাথার ব্যারেলের ভিতরে ঢুকাই দেয়, তারপরও আপনাদের ব্যারেলে ঢুকে না। জোরে জোরে কোন ঠিক কিনা। আর এই যে ইউটিউবার ভাইরা আমার এক কথা নিয়ে আরেক কথা লাগায়, আরেক কথার ভিতরে নিয়ে আরেক কথা লাগায়, প্যাস লাগায় দেয়। আপনারা মনে মনে বলেন এই হুজুর হয়তো ভালো না, জোরে জোরে বলেন ঠিক কিনা। যুবক ভাইরা, এই দাঁড়া দাঁড়া, ওখান থেকে একটা লোক উঠবে না, বসো বসো। আমি ফাজলাম ওয়াজ করতে আসি না, একটা লোক এখান থেকে উঠতে পারবো না। যদি হাগামুতা না লাগে এখান থেকে একটা লোক উঠতেও পারবো না। আমার সুন্দর করে কথা শোনো। আমার টুপি কই? টুপি তো আমার কাছে। দাদা টুপি দাও, টুপি দাও। এটা ভাই কোনো কাজ হইলো? এই যে 30 মিনিট ধরে আমি ভিডিও করছি, ক্যামেরার মধ্যে যে ওনার টুপি নেই এ কথা তো আমার মনে নেই, ওনারও মনে নেই। এখন এই ভিডিও যদি আমি ইউটিউব বা ফেসবুকে আপলোড করি, বলেন দিন ওনার অবস্থাটা কি হবে? বলবে এবার ইউটিউবারদের দোষ। হ্যাঁ ভাইরা আমার, আপনারা জানেন না সবকিছু খালি হুজুরের সামনেই পড়ে। এদিন ওয়াজ শুনতে গেছিলাম, এক স্টেজে বড় হুজুর ওয়াজ করছে। যশোর গেছিলাম মোবাইল কিনতে, এক বেড়া নাকি লঙ্গি পেছন দিয়ে উসাকারে মুততে বসে ডেরেনের কাছে। ডেরেন সব আপনারা চিনেন নাকি বলেন? হ্যাঁ যুবক ভাইরা, আমার টাইম শেষ মনে হয়। এখন বড় হুজুর এখানে ওয়াজ করবে। দিলকুশ দিলানি, বিকাউজ বয়ানি, কুতুবে রাব্বানি, সারা শরীর খাজানি, ঝুর জঙ্গল কাপানি, ঘর বাড়ি ভাঙ্গানি, স্টেজ ছেড়ে বক্তা আপনাদের মাঝে এখন উপস্থিত হবেন। তাকে জিকিরের সাথে চেয়ারে বসার জন্য আমন্ত্রণ করা হইল। তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে নবীনের ফুল ফুটেছে মেহগুনি বাগানের মাঝখানে। দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে। জোরে জোরে কোন ঠিক কিনা। হুজুর আপনি যে কি কইছেন আমার তো কিছুই উঠছে না ভিডিওর ভিতরে। ওই টুপি জাল লাগাইছেন, এরপরে তো ভিডিও করতে মনে নাই। হুজুর যা কইছেন আরেকবার কইন দিনি। দেখি এতক্ষণ ওয়াজ করলাম, তো কিছুই মনে নাই, মুখটা যাইছে তাই কইছে। এখন আবার ফিরে ওয়াজ কেমনি করি? হুজুর এবার স্টার্ট দিছি, তাড়াতাড়ি শুরু করেন। 3 মিনিট পরে ক্যামেরা চলতেছে, সামনে কোনো ডায়লগই কই না। শেষ। আমার আইডির ভিতরে মনে চ্যানেল আর ভিউ হয়তো না গো। ইউটিউবে ভালো ভালো ডায়লগ দেন, ভাইরাল ভাইরাল তো আবার দেনছে। আর ওখানে যেটা কইছেন এটা আরেকবার কইন, মনে হয় এটা ভাইরাল রেটে। হ্যাঁ যুবক ভাইরা, এই যে ইউটিউবারের লাগি আমার সবসময় বদনাম হয়। এই ইউটিউবারের ক্যামেরার লাগি আমার এই সমস্যাগুলো হইতাছে। তাহলে ইউটিউবার আমি আর আমার ওয়াজে কোনো ইউটিউবার যেন না একটা। যাই হোক, কোন মান সম্মানটা বাঁচাইছি। যাক, পরে যাও ওই মনে দেখ মনে পরে। এই হুজুর আপনি এটা কি করছেন? এই স্ট্যান্ডার দাম 5000 টাকা। আর এই যে মোবাইল দেখতেছেন সিনেমাটিক অ্যাকশন শুট ক্যামেরা, এই ক্যামেরার দাম 8 লাখ টাকা। আপনি মোট 9 লাখ টাকা দেন, আপনার আমি জরিমানা করছি। তুই এত টাকা পাইছত কই? তুই এত টাকা কইতে ইনকাম করছস? হুজুর আমি একজন ইউটিউবার বুঝছেন? আমি ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করি। এই ক্যামেরাটা কিনছি, স্ট্যান্ডটা কিনছি, আরো যা করছি আমার জীবনে আপনার জীবনে আপনি করতে পারবেন না। এই যুবক, তুই কি ভিডিও ছাড়ছ ইউটিউবের মধ্যে? কো আমার লগে। কেন হুজুর আপনি জানেন না আমি কি ভিডিও করি? আপনি জেনে জেনে ওয়াজ করতে যান, আমি 100 টাকা 200 টাকা বাড়াতে যাইয়া ক্যামেরা নেমনে বয়া এই যে এইভাবে আপনার ভিডিও কইরা ইউটিউবের ভিতরে ছাইরা দেই, ভাইরাল হয়ে যাগা।
তারপরে আমি টাকা কামাই। তুই আমার ভিডিও ছাড়া ইউটিউব থেকে ইনকাম করস আর আমার লগে তুই বিটলামি করস। হুজুর ওটা ভিডিওটা আনলেন আর সবকিছু তো আমার মেধা খাটায় আমি ভিডিওটি করি, আমার নিজের যোগ্যতায় আমি টাকা কামাই। আজকের থেকে আমার ওয়াজ যেন হইব, কারণ এক জায়গা তো তুই যাইতে না, তোর যাওয়া বন্ধ। তোর যোগ্যতায় তুই কি ইউটিউবার হইছ আমি দেখমু। হুজুর আমি খুব গরিব মানুষ, আপনি আমার এদিকে লাগতে পারেন। এই ক্যামেরাটা আমার কষ্ট করে রেখেছি, কত বড় একটা আশা নেই। আচ্ছা যাই হোক, তোর ইউটিউবার লাগিয়ে আমি খুব ভাইরাল হয়েছি, আমার অনেক অনেক জায়গাতে ওয়াজের লাগিয়ে আয়ে। যাই হোক তুই ভিডিও কর, যাই হোক যাই যে কটা কাটাকাটি হয়েছে মনে কিছু রাইস না, তুই আমার ভিডিও সব জায়গাতে ভিডিও করবি, যা কোনো নিষেধ নাই, সব জায়গায় যাবি। যাই হোক এবার আমরা মূল আলোচনায় আসি। এখন আমাদের মাঝে প্রধান বক্তা বয়ান পেশ করবেন সুদূর মহেশপুর কদমতলা থেকে আগত, যার কথা না বললেই নয়। উনি খুব খ্যাতি সম্পন্ন, খুব ভালো সুন্দর ওয়াজ করে। এখন আমরা উনাকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ করছি। দিলকুশ দিলানি, দিলকুশ দিলানি, কুতুবে রাব্বানি। জয় বাংলা। এই এই যুবক কি বলছো ওয়াজের মধ্যে এসে? থামো। যাই হোক এবার আপনাদের মাঝে প্রধান বক্তা আলোচনা করবে, খুব ভালো বক্তা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত। দিলকুশ দিলানি, দিলকুশ দিলানি। এই যুবক ভাইরা, কে কে গাঁজা খান হাত তোলেন তো দেখি। আরে যুবক কিচ্ছু বুঝে না, মাসুম। আতলাবা আতলাবা। হ্যাঁ যুবক ভাইরা, এক তরমুজ আলাই তরমুজ বেচতে গিয়া ভাইরাল হয়ে গেছে গা। মধু মধু, রসমালাই রসমালাই। আগুন আগুন আগুন, এই ফায়ার সার্ভিস ফোন দে। কি আগুন লাগছে? আমার ক্যামেরা ঢাকে বাসাই। ওরে বাবা রে, আগুন লাগছে। যুবক ভাইরা, এইটা ছিল এক তরমুজুলার ডায়লগ। তরমুজুলা এখন আর তরমুজ বেচতে পারে না, ইউটিউবার আর টিকটকে লাগিয়া হুদা ক্যামেরা কথা কন। এই কি এই মুসল্লি ভাইরা, আসো ওয়াজ শোনো। এত সুন্দর করে ওয়াজ করতেছি, তোমরা যদি দৌড় মারো তাহলে ওয়াজ শুনবো কেডা? হুজুর আমাকে মুসল্লি কো। হুজুর এই তরমুজ আলার কথাটা কইছিলাম না, এর ভিতরে আগুন আগুনও করছিলাম, ফায়ার সার্ভিস ডাকতে কইলাম, ইতার মনে বইতে দৌড় মারছে সব। হুজুর তাহলে এত কষ্ট করে যে ওয়াজ করলাম, তো ওয়াজে টিয়া দিব কেডা? এর চিন্তা বাদ দিন, ইতানে আগুন দেখতে গেছে, যদি আগুন না ফাতাইলে আমরা শুইলে আগুন ধরাই দিব। যা হুজুর তাহলে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালান। ওয়াজ দিলে আরে